প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিতের ভাগের 52 এবং 53 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। প্রথমে আমরা দেখি 52 পৃষ্ঠার অঙ্কগুলো। প্রথমে আমাদের 22 দিয়ে ভাগ করতে হবে 682-কে। কীভাবে ভাগ করব? আমরা জানি এখানে দুইটা অঙ্ক আছে, এখানে আমরা দুইটা অঙ্ক নিব, নেওয়ার পর আমরা আঙুলের ব্যবহার করব। এখানে একটা অঙ্ক বাদ দিব, এখানে একটা অঙ্ক বাদ দিব। তাহলে 2 দিয়ে 6কে ভাগ করি, তাহলে 3 নিতে হয়, 2 3 6, তাহলে 3 দিয়ে আমরা সবটাকেই গুণ করব। এখন 3 2 6, 3 2 6, বিয়োগ করি 2 থাকে এখানে 2, তাহলে 22-কে এবার 1 হেলে হয়ে যাবে 22-কে 22। তারপর 45 দিয়ে ভাগ করি, 45 এখানে 2 নিব, 2 5 10 0, 2 4 8 আর 1 9, 4 5 45-কে 45। এরপরে আমরা 32 দিয়ে কীভাবে ভাগ করব? প্রথমে আমরা 32 দিয়ে যে দুইটা অঙ্ক নেওয়ার পরে একটা বাদ দিলাম, 3 2 হয়, তাহলে 2 2 4, 2 3 6, 7 থেকে 4 বদলে হচ্ছে 3, এটা মিলে গেছে, তাহলে নামলো 2, 32-কে 32। তারপর আমরা দেখব এটাকে ভাগ করব। এখানে 7কে ভাগ করি 3 দিয়ে, 3 2 6 হয়, 2 দিয়ে গুণ করি 2 2 4, 2 3 6, এখানে 13 থেকে 4 বাদ দিলে হচ্ছে 9 হবে, হাতের একটা এখানে আসলো, মিলে গেল, তাহলে নামলো 9। এবার আমরা 99-কে ভাগ করে একটা অঙ্ক বাদ দিলাম, 3 3 9 হচ্ছে, 3 নিব, 3 2 6, 3 3 9, তাহলে আমাদের থাকলো 3। এরপরে ভাগগুলো যদি দেখি 12 দিয়ে, 12কে আমরা এখানে একটা অঙ্ক বাদ দিই, যদি নামতা না জানি, তাহলে 1 5 নিব আমরা, 5 নিলে 12 5 60, আচ্ছা 5 নিব, গুণ করে দেখব, যদি না হয় তাহলে আমরা 4 নিব, 4 যদি নিই 4 2 8, 4 1 4, 17 থেকে 8 বদলে হচ্ছে 9, হাতের একটা এখানে আসলো 2, 12 7 84, 12 96, 12 7 7 যদি নিই 7 2 14, 7 1 7 আর 1 8, 12 থেকে 4 বাদ দিলে 8 হয়, হাতে একটা এখানে আসলো, মিলে গেল। 19 দিয়ে যদি আমরা ভাগ করি, 2 ধরি এটাকে, 2 3 6, 3 3 দিয়ে 3 9 27, 3 1 3 5, তাহলে 11 থেকে 7 বাদ দিলে 7 4 11, একটা আসলো, তাহলে আমাদের 10 থেকে, এখন যদি এখান থেকে আমরা 0 নামাই তাহলে হলো 40, তাহলে 19 দিয়ে 40-কে ভাগ করবো, 19 দিয়ে হচ্ছে 38 হবে, তাহলে 2। তারপর 16 দিয়ে আমরা ভাগ করবো এটাকে, 16 হচ্ছে 1, যদি 2 ধরি, 2 3 6 3 3 16 3 48 হয়, 4 4 2 নিই, 4 6 24, 4 হাতে 1 হাতে 2, 4 রেখে 4 আর 2 6, তাহলে এখানে 4 নিতে পারতেছি আমরা, 4 6 24, 4 হাতে কত 2, 4 রেখে 4 আর 2 6, 9 থেকে 4 বদলে 5 0, 16 3 হচ্ছে 48, তাহলে এরকম করে আমরা গুণ করে দেখব। তারপর এটা 46, একটা অঙ্ক 4 2 8, 2 হচ্ছে এখানে, 2 যদি নিই 2 6 12 হয়ে যায়, 2 4 8, আচ্ছা 2 নিতে পারতেছি, 2 6 12 হাতে 1, 2 4 8 আর 1 9 92, 7 থেকে 2 বদলে 5, 0 নামলো, 46-কে 46, 4 থাকলো। এরপরে আমরা দেখব 8 নম্বরের যে অঙ্কগুলো। 23 দিয়ে যদি ভাগ করি, 71-কে একটা 2 3 6, 3 নিলে হয়, তো 3 নিব, 3 3 হচ্ছে 9, 3 2 6, 11 থেকে 9 বদলে 2, হাতে একটা আসলে মিলে গেল, এখানে 1 নামলো 21, ছোট হয়ে যাচ্ছে। এইবার হচ্ছে আমাদের একটা অন্যরকম অঙ্ক পেয়েছি আমরা, ইউনিক। 23 দিয়ে ভাগ করার পরে এখানে 1 নামলো, মানে 21 হলো, এখানে যদি উপর থেকে নামাইছি আমরা, এখন আমাদের ভাগ করতে হবে। 23 দিয়ে 21-কে তো ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে কী দেবো, 0, তাহলে 0 হবে, ভাগশেষ 21-এই থাকবে। এবার 18 দিয়ে ভাগ করি, 18 হচ্ছে 20-এর কাছে আছে, তাহলে 2 ধরবে, এটাকে 2 3 6, 2 4 কত 8, 4 2 3 4 8 32, 4 1 4 আর 3 7, তার 4 নিতে পারবো আমরা, 4 8 32, হাতে হচ্ছে 3, 4 1 4 আর 3 7, 73 থেকে 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1, এটা মিলে গেছে, তাহলে 11 নামলো। এই যে 18 দিয়ে 11-কে আমরা ভাগ করতে পারবো না, উপর থেকে যদি নামাইছি এখন ভাগ করতেই হবে, তাহলে এখানে 0 নিব, তাহলে 18 0 0, তাহলে আমাদের থাকবে 11।
তারপর অঙ্কটা যদি আমরা দেখি 25 3 হচ্ছে 75 হবে, এখানে 1 3 থাকলো 13, নামালাম উপর থেকে 3, এই কারণে ভাগ করতেই হবে, তাহলে 0 নেব, 25 0 0 থাকবে আমাদের 13। এরপরে ভাগটা হচ্ছে 27 দিয়ে 81 ভাগ করব। 27 দিয়ে 81 ভাগ করলে আমরা যদি এখানে 3 ধরি, এটাকে মোটামুটি 3 3 9, আচ্ছা 3 দিয়ে দেখি, 3 সাথে 21, 3 দিয়ে 6 আর 2 8 মিলে গেছে। তাহলে উপর থেকে নামানো আমরা হচ্ছে 0, 0কে এখন তো ভাগ করতে হবে, যেহেতু উপর থেকে নামাইছি, যদি বিয়োগ করে আনতো তাহলে ভাগ করতে হতো না, উপর থেকে নামানোর কারণে ভাগ করতে হবে। তাহলে 27 দিয়ে আমরা 0কে ভাগ করবো হচ্ছে 0 নিয়ে, 27 0 0, তাহলে আমাদের থাকলো 0। এভাবে আমরা 52 53 পৃষ্ঠার অঙ্কগুলো শেষ করে ফেললাম আজকে। এরপরে ক্লাসে আমরা 54 55 পৃষ্ঠার অঙ্কগুলো করবো। অবশ্যই ক্লাসগুলো প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে দেখবে এবং হচ্ছে খাতা নিয়ে বসবে, খাতায় নোট করবে, যাতে অঙ্কগুলোর প্র্যাকটিস হয়ে যায়। সাথে সাথে প্র্যাকটিস হলে তোমাদেরই লাভ। বেসিক অঙ্কগুলোতে ঠিক থাকা লাগবে আমাদের। পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক আমরা প্রত্যেকটি ক্লাসে ভালোভাবে সলভ করব, যাতে করে হচ্ছে বেসিক আমাদের ভালো হয়। বেসিকটা ভালো হলে আমাদের পরবর্তীতে এসএসসি বলো, জেএসসি বলো, এইচএসসি বলো, সবগুলোতে অঙ্কে পারদর্শী হলে আমরা সায়েন্সের সাবজেক্ট নিতে পারবো। পারদর্শী না হলে আমরা আসলে আর্টসে যাওয়া লাগবে, এবং আর্টসে গেলে ভালো কিছু করা সম্ভব, কিন্তু হচ্ছে গণিতের দিক থেকে আমরা দুর্বল হয়ে যাব। পরবর্তীতে চাকরি পরীক্ষায় যখন যাব তখন এইসব অঙ্কই আমাদের করতে দিবে গণিতের, তখন আমরা আবার পিছিয়ে পড়ব। যেহেতু গণিত এবং ইংরেজি এই দুইটা সাবজেক্ট আমাদের খুব ভালো করে করতে হবে। আজকে এই পর্যন্তই। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে।